পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসসির আয়োজনে হেলদি মাইন্ডস ফর এ ব্রাইটার টুমরো শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 23 জুলাই সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আইকিউএসসির পরিচালক অধ্যাপক ডক্টর মাহবুব রব্বানীর সভাপতিত্বে ও অতিরিক্ত পরিচালক অধ্যাপক ডক্টর নেসার উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম হেমায়েত জাহান। বিশেষ অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ও রিসোর্স স্পিকার হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ আবু ইউসুফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা ডক্টর এবিএম সাইফুল ইসলাম, পটুয়াখালীর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক আলী হায়দার রাসেল, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের সাধারণ সম্পাদক সোহেল রানা জনি সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনারে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসক। সকাল 9:30টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সম্মুখ থেকে মাদক বিরোধী এক র্যালি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টিএসসি কনফারেন্স কক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়। তার মধ্যে কয়েকটা কারণ, একটা হলো যে এরকম একটা ওই যে অ্যাডভার্টাইজমেন্ট টিভিতে যে এ কেন খায় ও কেন খায়, বলে যে আমি তো এমনি খাই মানে যে আমি আনন্দের ছলে জাস্ট একটা আড্ডা দিব, আমি আমার বন্ধুদের সাথে চলবো, তো বন্ধুদের সাথে চলতে গিয়ে আমি এরকম একটা দুটো খেয়ে ফেলি, খেতে খেতে একটা পর্যায়ে আমি আসক্ত হয়ে যাই। নাম্বার 2 হচ্ছে যে আমি একজনকে প্রপোজ করলাম। প্রপোজটা কারা করে? মেয়েরা না ছেলেরা? কারা করে? অবভিয়াসলি ছেলেরা, মেয়েরা করে না। তার মানে কি মেয়েরা কি ইমোশনাল না? মেয়েরা চালাক। হ্যাঁ, মেয়েরা করে না, কিন্তু মেয়েরা ওই ছেলেকে দিয়ে করায়। তার মানে ও চালাক। ও যে কথাটা বলছে সেটা সঠিক। কাজী আমি একজনকে প্রপোজ করলাম, সে আমাকে ডিনাই করলো। ইটস এ নর্মাল ফেনোমেনা, ইটস এ ভেরি ন্যাচারাল। এটাকে নিয়ে ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না, কারণ তুমি যাকে ভালো লাগে তোমার, তাকে তো তোমার ভালো নাও লাগতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু এটাকে নিয়ে আমরা কি করি? আজকে ও আমাকে রিফিউজ করলো, আজকে 5টা সিগারেট খাবো। তুমি একা নও, তোমার পিছনে রয়েছে তোমার পরিবার, কারণ তোমার পরিবার তোমার দিকেই তাকিয়ে। তুমি যদি নষ্ট হয়ে যাও, তুমি একা নষ্ট হবে না, একটা পরিবার ধ্বংস হয়ে যাবে। কাজে পরিবারকে ভালোবাসতে শিখো, তোমার পরিবারের সাথে, তোমার বাবার সাথে, তোমার মায়ের সাথে, তোমার বড় বোনের সাথে, বড় ভাইয়ের সাথে রেগুলার একটা কমিউনিকেশন, একটা রেগুলার যোগাযোগ স্থাপন করো। তাদের সাথে তোমার ভালো লাগাটা প্রকাশ করো, খারাপ লাগাটা প্রকাশ করো। আমরা যদি দৃষ্টিভঙ্গি পাল্টাই, আমরা যদি নিজেরা বদলে যাই, তাহলে সমাজটা বদলে যাবে। তোমরা আমার কোমলমতি ছাত্রছাত্রী, তোমরা তোমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাও। তোমরা নতুন দেশে নতুন স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য সক্রিয় ভূমিকা পালন করো।